আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান সম্ভবত কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে। শনিবার CBS নিউজ এ তথ্য জানিয়েছে। গত 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে। ইরানের সঙ্গে ইসরায়েল পুরো দমে সংঘাত শুরু করার পর যুক্তরাষ্ট্র তেহরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি মাত্রা গুরুত্বপূর্ণ, তবে এ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশকের জন্য পিছিয়ে পড়েছে, কিন্তু IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, এখনও কিছু পারমাণবিক স্থাপনা টিকে আছে। গত শুক্রবার এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরান কয়েক মাসের মধ্যে বা এরও কম সময়ে কয়েকটি সেন্ট্রিফিউজ চালু ও সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন শুরু করতে সক্ষম হতে পারে। সাক্ষাৎকারটির অনুলিপি গতকাল প্রকাশিত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, হামলার আগে ইরান তাদের প্রায় 408.6 কেজি বা 900 পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের কিছু অংশ বা পুরোটা সরিয়ে নিতে পেরেছিল কিনা। এসব ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করা। এ মাত্রা বেসামরিক কাজে ব্যবহারের জন্য বেশি হলেও পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মানের কম। উপাদানটি আরও পরিশোধন করা হলে মানে 90% পর্যন্ত মাত্রায় তাত্ত্বিকভাবে এটি 9টির বেশি পারমাণবিক বোমা তৈরি করার জন্য যথেষ্ট হবে। CBSকে গ্রোসি বলেন, আমরা জানি না এই ইউরেনিয়াম এখন কোথায় আছে। কিছু অংশ হয়তো হামলায় ধ্বংস হয়েছে, আবার কিছু সরিয়ে নেওয়া হতে পারে। এক সময় বিষয়টি স্পষ্ট হবে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।